ডেকে নিচ্ছি আমাদের আরও একটি ছোট্ট প্রতিযোগী তুর্য মজুমদারকে। মজুমদার, তুমি যে গানগুলো জমা দিয়েছ, আছেন আমার মুক্তার নীল আকাশের নিচে এই পৃথিবীর পান্তশালায়, ঠিক আছে তো? আছেন আমার মুক্তার, এই গানটা একটু গাও। ঠিক আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার।
গানটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আমরা বিচারকের কাছে শুনে নেই। তুর্য, এই যে গানটা গেয়েছো আমাদের কাছেও একটু ভালো লেগেছে। সাবলীলভাবে গেয়েছো, ভয় ডরহীনভাবে, তাই না? এই গানটা কে লিখেছে এটা কি বলতে পারো তুমি? গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছে কে? আলাউদ্দিন আলী। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব কঠিন একটা গান, অনেক পুরানো গান, সুন্দর একটা গান তুমি বেছে নিয়েছো এবং সুরও দিয়েছো বেশ। একটু টানটন যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দিয়েছো, খুব ভালো, সুন্দর। উজ্জ্বল। তুর্য, গান খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। তোমাকে একটি কথা বলবো যে যখন আমরা বিখ্যাত কোনো মানুষের নাম উচ্চারণ করব, যে গীতিকার বা সুরকার যাদের নাম উচ্চারণ করব, তখন অবশ্যই আমরা কান স্পর্শ করে বলবো, ঠিক আছে? তাদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো, সঙ্গীত কাকে বলে? গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটি কলার সংমিশ্রণকে সঙ্গীত বলা হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো যে তুমি যে 3টি গান দিয়েছিলে তার থেকে তুমি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাই তো? এই গানটা কাহার বা তালে আছে তো, তাই না? তাহলে এই গানটা তুমি আমাদেরকে দাদরা তালে শোনাতে পারবে? হ্যাঁ, আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন দাও। এই পৃথিবীর পান্থশালা। আচ্ছা, তুমি আগে দাদরা তালটা হাতে দেখাও, দেখে তারপরে গানটা গাও। আগে হাতে দেখাও। নীল আকাশের নিচে আমি। না না, দাদরা তালটা দেখাও, দাদরা তাল। ধাগে তেতে নাকে ঢিল। এটা কাহার বা 4 মাত্রা তাল বলছো? দাদরা তাল, দাদরা তাল কয় মাত্রা? 6 মাত্রা। সেই 6 মাত্রার তালটা দেখাও। এক দুই তিন চার পাঁচ ছয়, এক তালি দাও। 1 2 3 4 5 6, 1 2 3 4 গাও। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। গানটা ধরো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। না তুর্য, এটা হচ্ছে না, দাদরা তালে হচ্ছে না, ঠিক আছে? তোমরা তো জানো যে তালফেরটা ছিল দাদরা কাহার বা তাল, তাই না? তাই এটা চর্চা করা উচিত ছিল, তাই না? গানটা কত সুন্দর গাইলে, তাই না? তুমি যে গানটা সুন্দর গাইলে, যে তোমাকে তো ভালো একটা নাম্বার আমরা দিতে চাচ্ছি, তাই না? তা গানে কত ছিল? 50 মার্ক। আর এই প্রশ্নে কত ছিল? 20 মার্ক, তাই না? তা তুমি যে প্রশ্নে তাল ফেটে এরকম করলে, এখন তোমাকে আমি কিভাবে মার্ক দেবো বলো? গানে নয় আমি সর্বোচ্চ মার্ক দিলাম, তাহলে কি A+ পাওয়া যাবে? কিভাবে দেবো বলো? আমরা তো দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে A+ দেবো, এখন কিভাবে দেবো বলো? আচ্ছা ঠিক আছে, এইগুলো চর্চা করবে, ঠিক আছে? আমরা এবারে তুর্যর গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। তুর্য, তোমাকে অভিনন্দন, তুমি A গ্রেড পয়েন্ট পেয়েছো। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি তুর্য মজুমদার, ক শাখায় সঙ্গীত বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।